বাচ্চাদের জন্য স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তায় কী দেবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক মুখরোচক হয় আর দেখবেন এটা বানানো খুব সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল্লাগা নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলেন দেরি না করে শুরু করে ফেলি আজকে ঠিক কোন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আজকের এই রেসিপিটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে ঘিটাও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি রুম টেম্পারেচারের নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আমরা নর্মালি আটার রুটি যেভাবে খাই তার থেকে একটু শক্ত রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলা ধরিয়ে একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচের মতো দিয়েছি জিরাটা সুন্দর করে ভেজে নিতে হবে। যখন এটা হালকা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন কুচি। এবার রসুনটা আর জিরাটা একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে সমস্ত কিছু একসাথে অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই প্রত্যেকটা মশলা কিন্তু স্টেপ বাই স্টেপে দিতে হবে, একসাথে সব কিছু দিলে হবে না। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচামরিচ কুচি। আপনি আপনার পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন। এবার কাঁচামরিচ দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু সফট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়েছি লবণ। আর এখানে যেটা না দিলে না সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক। আমি এটা ম্যাগিটা ইউজ করেছি, এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এই ফ্লেভারটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি একটা প্যাকেট পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকে, না হলে সমস্ত শুকনো মশলা কিন্তু পুড়ে যেতে পারে। যখন সমস্ত মশলা একসাথে ভালো করে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করছি আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছি। এখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। এবারে আলুর সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলার দিয়ে ভালো করে প্রেস করে করে এটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু যারা ধনেপাতা পছন্দ করেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। ধনেপাতা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পুরোটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, কারণ আমার বাচ্চারা ডিম খেতে একদমই পছন্দ করে না। আমার বাচ্চাদের মতো আপনাদের বাচ্চারা যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চাইলে এই নিনজা টেকনিকটা কাজে লাগাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে স্প্যাচুলার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেন এটা যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে জাস্ট ঠান্ডা করে নিতে হবে। এবারে যে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এই ময়দাটা থেকে এখন আমি লেচি কেটে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউই চাইলে কিন্তু বানিয়ে নিতে পারে। দেখতে পাচ্ছেন আমি বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়ামের থেকে একটু ছোট করে লেচি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার বেশ অনেকগুলো লেচি হয়েছে মাত্র 2 কাপ আটা দিয়ে। এবার আমি সবগুলোকে রেস্টে নিয়ে নিচ্ছি, যেটা বানাবো শুধু সেটা সামনে রেখে সবগুলো আবার ঢেকে রাখলাম।
আর রুটি তো আমরা সবাই বানাতে পারি, তবে এই রুটিটা কিন্তু বেশি বড় বানানো যাবে না কিংবা বেশি ছোটও বানানো যাবে না। এই সাইজটা দেখে বুঝে নিতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আস্তে আস্তে কিন্তু রুটিগুলো বানানো হয়ে গেছে। এবারে ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি সুন্দর করে রুটিগুলো ভেজে নিব। তবে হ্যাঁ, আমি পুরোটা ভাজবো না, হালকা করে জাস্ট এপিট ওপিট করে জাস্ট একটু হালকা সাদা হলেই এটাকে তুলে নিতে হবে। একে একে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো এবার ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা না করলে আমি টাকোসটা বানাতে পারবো না। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো রুটি হয়েছে। এবার আমি এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে। দেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার আমি এটাকে জাস্ট রেডি করে ফেলবো। আমি যে পুরটা বানিয়েছিলাম পুরটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই পুরটাকে আমি রুটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই নাস্তাটা তো বাচ্চারা পছন্দ করবেই, সাথে সাথে কিন্তু বড়দেরও অনেক পছন্দের একটা নাস্তা হবে। খুব অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা বানানো যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরটা এক পাশে দিয়েছি, আমি কিন্তু মাঝখানে দিইনি। যখন এক পাশে ভালো করে ঠেসে ঠেসে আমার পুরটা দেওয়া হয়ে যাবে, দেন এই পর্যায়ে এর মধ্যে আমি দিব গ্রেট করা চিজ। আমি এখানে মজারেলা চিজ নিয়েছি, আপনারা চাইলে স্লাইস চিজও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিজটা একটু বেশি করে দিচ্ছি, কারণ বাচ্চারা চিজ খেতে অনেক বেশি পছন্দ করে। এবারে আরেক পাশ দিয়ে ভালো করে প্রেস করলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার এই নাস্তাটা। এটা বানাতে যেমন সহজ, ট্রাস্ট মি, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবারে হাত দিয়ে ভালো করে প্রেস করে আপনাকে মিশিয়ে দিতে হবে সাইডগুলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই ইজি। একবার বানালেই কিন্তু আপনার এটা একদম হাতের নাগালে চলে আসবে। ঠিক একইভাবে আমি অনেকগুলো টাকোস বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিজ দিচ্ছি ভরপুর করে, কারণ বাচ্চারা চিজ বলতে পাগল। আর এই রেসিপিটা একবার যদি আপনি বানান মনে হবে যখন তখনই ইজিভাবে আপনি বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সেমভাবে আমি এটাকে পুর দিয়েছি, তারপর দিয়েছি চিজ, আর এবারে হাত দিয়ে ভালো করে প্রেস করে দিয়েছি। এই তো বানানো হয়ে গেছে। এবার চলে যাবে এগুলোকে ফ্রাই করতে। আর এগুলো ফ্রেশ ফ্রেশ খেতে কিন্তু বেশি মজা হয়। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি আমি ঘি। আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এটা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তবে ঘিয়ের খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায়, এজন্য আমি এখানে ঘি দিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমি একে একে সমস্ত নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। আর এটা ঘি দিয়ে ভাজতে যে কী সুন্দর একটা সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে যায়, একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। খুব অল্প সময়ে জাস্ট ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে এত ডিলিশিয়াস একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আপনি চাইলে সকালে বাচ্চাকে স্কুলের টিফিনেও দিতে পারেন, দুপুরের লাঞ্চ বক্সও রেডি করতে পারেন, অথবা বিকেলের নাস্তাতেও যদি আপনি চান এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। জাস্ট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার সুস্বাদু ডিলিশিয়াস একটা নাস্তা রেডি করা খুবই সহজ। এবারে ভালো করে এপাশ ওপাশ ভেজে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই বিকেলের নাস্তার রেসিপি। তো আজকের এই পটেটো টাকোসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আমি এটার নাম দিয়েছি আজকে থেকে পটেটো টাকোস, কারণ টাকোস তো অনেক খেয়েছেন, তবে পটেটো টাকোসটা মনে হয় কেউ খাননি। আজকে এই রেসিপিটা দেখে ট্রাই করবেন বাসায়, খুব অল্প সময়ে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে ফেলা যায়। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই ভাবলাম আজকের এই ছোট্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতে তার থেকেও ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন চিজটা দেওয়াতে জাস্ট ওয়াও লাগছে। তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি এটা সার্ভ করেছি টমেটো সস দিয়ে, তবে আপনারা চাইলে কিন্তু এটা ম্যায়োনেজ দিয়েও সার্ভ করতে পারেন। ট্রাস্ট মি, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগে নিজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।